মানুষ একটা জায়গায় আশ্রয় হারা হলে পৃথিবীর কোথাও না কোথাও সে আবার আশ্রয় খুঁজে পায়। এখন আর ইচ্ছে করে না লড়াই করতে, অধিকার নিয়ে লড়াই করতে কোনো ইচ্ছেই জাগে না। নীরব থাকার চেষ্টা করি। যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায়, সেখানে আপনাকে বোঝানো বড় দায়। সুবিধাবাদীদের আবার কিসের লজ্জা? প্রয়োজন পড়লে নিজের মর্যাদাকেও তারা বিক্রি করতে পিছপা হয় না। মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে, সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষ হতে গেলে তাপস্য লাগে, সাধনা করতে হয়। চোখ, কান, হাত, পা এবং মুখে দুর্ব্যবহার করতে পারলেই তাকে মানুষ বলা হয় না, পশুর চেয়ে অর্ধম বলা হয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। কিছু কিছু আপনজন হলো বহুরূপী, নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়। গিরগিটির চেয়েও এরা অনেক খারাপ। প্রশংসা করতে তো হৃদয় লাগে, আর সমালোচনা করতে জিহ্বাটাই যথেষ্ট। ভালোবাসা শিখতে হয় মায়ের কাছ থেকে, আর ভালো রাখা শিখতে হয় বাবার কাছ থেকে। যার বাবা মাই খারাপ, তারা আর ভালো হবে কিভাবে? তাদের তো জন্মগতভাবেই খারাপ। দিন শেষে এটাই বুঝলাম, চাওয়ার অধিকার সবার থাকলেও হয়তো পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায়, শক্তিশালীর চামচামি করে। পা চাটা কুত্তা আছে না কিছু, তাদের কথা বলছি। যার মন ভালো সে মানুষের ভালোই খোঁজে, আর যার মন খারাপ সে ভালোতেও খারাপ খুঁজে পায়। যার মন খারাপ ভালোতেও খারাপ খুঁজে পায়। কিছু বিবেকহীন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কিছু অসহায় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নারী ভাত কাপড়ের জন্য বদলায় না, নারী বিলাসবহুল বাড়ির জন্য বদলায় না। নারী বদলায় ধৈর্যের ভাত ভেঙে গেলে, নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে। আপনার বউ যদি অভিশাপ দেয়, আপনার বউ যদি অসুখী থাকে, আপনার বউর যদি মন ভালো না থাকে, সে আপনি যতই পরিশ্রম করেন না, যত কাজ করেন না কেন, আপনি সফলতা লাভ কখনোই করতে পারবেন না। লিখে রাখেন, মানুষের পতন হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে কখনোই নিজের পতন হবে না মনে করে অহংকারী হওয়া। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না করে নিলাম। বিরিয়ানি রান্না করলাম, এদিকে মুরগির মাংস রান্না করলাম। আমার এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে, আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সম্পূর্ণ মশলাগুলো দেখিয়ে দেই। যারা নতুন রাঁধুনি তারা হয়তো কিছু টিপস পেয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট করতে পারবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাপোর্ট করে পাশে থাকার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।